নেপালের বিপক্ষে খেলতে হামজা চৌধুরীও আগ্রহী, তবে সবাই তাকিয়ে তার ক্লাব লেস্টার সিটির দিকে। বাংলাদেশ দল অবশ্য হামজাকে পাওয়া যাবে না ধরেই সব পরিকল্পনা সাজিয়ে রাখছে। সোমবার পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলন করেছে দল, মঙ্গলবার খেলবে প্রস্তুতি ম্যাচ। জন্মদিনে মাঠে উদযাপন নেই সাদউদ্দিনের। ক্লাব সতীর্থদের সাথে নেপাল মিশনে প্রথমবার জাতীয় দলের অনুশীলনে নেমেছেন। গুরুত্বপূর্ণ 10 ফুটবলার দেরিতে যোগ দিলেও চেনা শিষ্যদের নিয়ে কম্বিনেশনে দুশ্চিন্তা নেই হেড কোচের। পুরো দল নিয়ে ঢাকায় 2 সেশন পাচ্ছেন হাবিয়ার কাবরেরা। অনুশীলন শুধু সোমবার। মঙ্গলবার ফর্টিজ এফসির সাথে প্রস্তুতি ম্যাচ খেলে পরদিন রওনা হবেন কাঠমান্ডু। ক্যাম্পে থাকা 24 জনের মধ্যে একজনকে রেখে হিমালয়ের দেশে যাওয়ার পরিকল্পনা তার। কাঠমান্ডুর কন্ডিশন নিয়ে দুশ্চিন্তা আছে, তবে জয়ের আত্মবিশ্বাস কোচ, ফুটবলার সবার। কাঠমান্ডুর আবহাওয়া, দর্শক, মাঠ সবকিছুই চ্যালেঞ্জ হবে, তবে ভালো করতে হলে এসব জয় করতে হবে। দলের উপর আমার বিশ্বাস আছে, আমরা 2টি ম্যাচই জিততে চাই। কোচ আমাদেরকে আজকে ব্রিফ করেছে আমরা আসার পরে, যে আসলে তারা এতদিন কি করেছে এবং আমাদের এখন কি করতে হবে। তো আমাদের টার্গেটেই ম্যাচ উইন করা এবং দেশে উইন করে দেশে ফেরা। 2 প্রীতি ম্যাচের আগে ধাঁধা হয়ে উঠেছেন হামজা চৌধুরী। তাকে পাওয়া যাবে না ধরেই ক্যাম্পে থাকা ফুটবলারদের নিয়ে ছক কষছেন হেড কোচ। তবে টিম ম্যানেজারের সাথে হামজার ব্যক্তিগত কথোপকথনে উঠে এসেছে লেস্টার তারকার কাঠমান্ডু আসার আগ্রহ। উইদাউট হামজা আসলে আমাদের জন্য একটু কষ্ট হবে, কিন্তু আমরা মানায় নেওয়ার চেষ্টা করব এবং আমাদের যতটুকু সামর্থ্য আছে তার থেকে বেশি আমি মনে করি দিতে হবে এবং আমরা সেখানে একটা ভালো কিছু করতে চাই। রাতে লাস্ট টেক্সটে যে কথা হয়েছে সেখানে বলা হচ্ছে যে হামজা বলতেছে যে আমার এজেন্ট যে আছে সে ট্রাই করতেছে তুমি ফরওয়ার্ড করছো কি না। তো আমি বলছি যে অফিস থেকে ফরওয়ার্ড করা হয়েছে, তুমি যদি চাও আমি ফরওয়ার্ড করব। নেপালেও দিন দিন বাড়ছে হামজা কেন্দ্রিক আলোচনা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।